সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক টিএসসিএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিও শুরু করার আগে ভালোভাবে ডিসক্লেমার অংশটি পড়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। দর্শক, আমরা যদি আজকে ডিএসসিএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বড় ধরনের একটি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং 5,579 পয়েন্টের কাছে গিয়ে মার্কেটটি ক্লোজ করেছে এবং এটি কিন্তু হায়ার হাই ক্রিয়েট করেছিল 5,647 পয়েন্ট পর্যন্ত। তো ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রেড একটি ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বিগত দিনের তুলনায় আজকে লেনদেনের পরিমাণটি সমান সমান রয়েছে। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আজকে যদি আমরা মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল 5,633 পয়েন্ট থেকে। দিনটি হাই করেছিল 5,644 পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল 5,569 পয়েন্ট পর্যন্ত। মার্কেট ক্লোজ করেছে 5,578 পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 54 পয়েন্ট মাইনাস ট্রেন্ডে রয়েছে। গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগে কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও দিনের পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা একটি সেল প্রেশার পেয়েছি এবং দিনের মধ্যভাগ থেকে কিছুটা বাই প্রেশার থাকলেও দিনের শেষে কিন্তু আমরা একটি বড় ধরনের পতন আমরা লক্ষ্য করতে পেরেছি। আজকে শেয়ার বাজারে 80টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে 290টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে 41টি শেয়ারের। বিগত দিনের তুলনায় আজকে কিছুটা শেয়ারের দাম বেড়েছে। তো যাই হোক, যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে কোহিনুর, ইউনিলিভার, এডিএন টেলিকম, বার্জার পেইন্ট, ওরিয়ন ইনফিউশন, বাটা শু, বিকন ফার্মা, আফতাব অটো, ইবিএল এবং আরডি ফুড। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে পাওয়ার গ্রিড, বিএটিবিসি, সিটি ব্যাংক, রবি, ওয়ালটন, বেস্ট হোল্ডিং, খান ব্রাদার্স, বেক্সিমকো ফার্মা, লাফার্স হোলসিম, আইসিবি। দর্শক, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা যদি আজকে শেয়ার বাজারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের যে প্রথম সাপোর্ট লাইনটি রয়েছে 5,579 পয়েন্টের কাছে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 5,542 পয়েন্টের কাছে। বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 5,620 পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 5,705 পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 5,789 পয়েন্টের কাছে। দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে ক্যান্ডেলটি আমাদের যে বর্তমানে যে প্রথম রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 5,620, এই 5,620 পয়েন্টের উপরে ছিল। এটিকে কিন্তু পরবর্তীতে সেল প্রেশারে আমাদের 5,620 পয়েন্টের এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করে ফেলে এবং পরবর্তীতে এটিকে একটি রেজিস্ট্যান্স লাইন হিসাবে ক্রিয়েট করে ফেলেছে এবং পরবর্তীতে 5,579 পয়েন্টের কাছে যে সাপোর্ট লাইনটি রয়েছে এই সাপোর্ট লাইনের কাছে বর্তমানে অবস্থান করছে। তো বর্তমানে আমরা আরএসআইটির দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আরএসআইটি কিন্তু নিম্নমুখী অবস্থানে রয়েছে এবং আরএসআইটি বর্তমানে 26 পয়েন্টের কাছে অবস্থান করছে। তো আরএসআই এর 23 পয়েন্টের কাছে একটি সাপোর্ট লেভেল রয়েছে। এই সাপোর্ট লাইনটিকে যদি ব্রেকআউট করে ফেলে তার পরবর্তী কিন্তু সাপোর্ট লাইন থাকবে 17 পয়েন্টের কাছে। তো আশা করছি 23 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে এই স্ট্রং একটি সাপোর্ট লাইন, 23 পয়েন্টের এই সাপোর্ট লাইনটিকে যদি তারপরে ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে কিন্তু 17 পয়েন্টের কাছে কিন্তু আমাদের ভেরি স্ট্রং একটি সাপোর্ট লাইন রয়েছে। তো আশা করা যায় এই 23 পয়েন্টের সাপোর্ট লাইনটি ব্রেকআউট করতে পারবে না। তো আগামী কার্যদিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সাধারণ বিনিয়োগকারীদের কাছে। তো এমএসিডি ক্রসওভার দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে। তো এখানে একটি ক্রসওভার করে ফেলেছে। তো বিগত দিনের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ক্রসওভার করেছে সেখান থেকে রিকভারি করতে কিছুটা সময় লেগেছিল। তো যদি এখানে যেহেতু ক্রসওভার করেছে সেক্ষেত্রে কিছুটা ধৈর্য সহকারে মার্কেটটি ওয়াচ করা ভালো হবে। তো তারপরেও আমরা যদি হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বিগত দিনের যে ডাউন ট্রেন্ডের র্যালি সেখান থেকে আজকে একটি বড় ধরনের একটি রেড ভলিউম ক্রিয়েট করে ফেলেছে এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউমটি। তো এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রাম থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না এবং ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকেও কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইন থেকেও কিন্তু কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না।
দর্শক, আমরা যদি এখন মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটরটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ ইন্ডিকেটর থেকে কিন্তু আমরা পজিটিভ কোনো সিগন্যাল পাচ্ছি না। মুভিং অ্যাভারেজের লাইনটি কিন্তু নিম্নমুখী অবস্থানে রয়েছে এবং নেতিবাচক একটি অবস্থানে রয়েছে। মুভিং অ্যাভারেজ ক্রসওভার ইন্ডিকেটরের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজ ক্রসওভারের যে ফার্স্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু নিম্নমুখী অবস্থানে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু নিম্নমুখী অবস্থানে রয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। তো মুভিং অ্যাভারেজ ক্রসওভারের ফার্স্ট মুভিং অ্যাভারেজ লাইনটি এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি যখন ক্রসওভার করে ফেলবে সেক্ষেত্রে কিন্তু আবার মার্কেটটা আপ ট্রেন্ড করার পসিবিলিটি থাকবে বলে আমি ধারণা করছি। তো এমএসিডি ক্রসওভার থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না, আরএসআই থেকেও কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। মুভিং অ্যাভারেজ থেকেও কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না এবং মুভিং অ্যাভারেজ ক্রসওভার থেকেও কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। তো আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সবগুলো ইন্ডিকেটরই কিন্তু বর্তমানে নেতিবাচক অবস্থানে রয়েছে এবং বর্তমান ক্যান্ডেল পরিস্থিতি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যেহেতু আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে 5579 পয়েন্টের কাছে যে সাপোর্ট লাইনটিকে কিছুটা হলে ব্রেকআউট করে নিম্নমুখী অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে আগামী কার্যদিবসে আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই মার্কেট মুভমেন্ট বা মার্কেটের গতিবিধি কোন দিকে মুভমেন্ট যায় সেই দিকে লক্ষ্য রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটা ভালো হবে। তো আগামী কার্যদিবসের শেয়ার বাজারটি মিশ্র প্রতিক্রিয়ায় যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। যদি মার্কেটটি ডাউন ট্রেন্ডের দিকে যায়ও সেক্ষেত্রে 5566 পয়েন্টের কাছে পর্যন্ত এই সাপোর্ট লাইনে রয়েছে। এই সাপোর্ট লাইন থেকে কিন্তু কাছে আসতে পারে এবং এখান থেকে আবার রিকভারি করে কিছুটা আপ ট্রেন্ড করতে পারে এবং যদি আপ ট্রেন্ড করে সেক্ষেত্রে 5596 পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড করার একটি সুযোগ রয়েছে। তো আগামী কার্যদিবসে শেয়ার বাজারটি মিশ্র প্রতিক্রিয়ায় পার করবে আপস এবং ডাউনের মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনারা যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন অবশ্যই দিনের গতিবিধি লক্ষ্য করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন এবং সবথেকে ভালো হয় মার্কেটের মুভমেন্ট লক্ষ্য করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।